আবার সকাল। ঘুম ভেঙে চেয়ে দেখি পূবের আকাশ লাল, স্বপ্নের রোদ মেখে শিশিরের গায়ে শোনা। ঘুম ভাঙা চোখের আর মোড়া ভেঙে শুরু হয়ে গেল আরেকটা মিষ্টি ছুটির দিন। আজকে 17ই ডিসেম্বর ভোরবেলা। কোথায় যাব আজকে বলবো না, কিন্তু ট্রিপটা কুইক সুদীপ্তর নতুন একটা ব্লগে আমাদের সকল বন্ধুকে স্বাগত। বেরিয়ে পড়েছি নতুন একটা ব্লগের জন্য। আজকে আমার সাথী হবে আরেকজন। যখন তার সাথে দেখা হবে তখনই তার সাথে আলাপ করাবো। এখন চলুন বেরিয়ে পড়ি। আমি এই মুহূর্তে বিশ্ব বাংলা গেটের সামনে, জাস্ট গেটের নিচ দিয়ে চলেছি। শীতের সকালে বেশ কুয়াশা, এখনও কিন্তু আকাশে পরিষ্কারভাবে রোদ্দুরটা ওঠেনি। চারিপাশ কুয়াশায় ঢাকা এবং তার মধ্যে দিয়ে নিউ টাউনের স্কাইলাইন অপূর্ব সুন্দর লাগছে। যেহেতু বন্ধুর বাড়িটা নিউ টাউনের একদম শেষ প্রান্তে, ফেজ 3-তে, সেহেতু পৌঁছতে বেশ খানিকটা সময় লাগবে এবং তারপরে ওকে পিক আপ করে আমাদের যাত্রা শুরু হবে। আজকের যাত্রা বিশেষ আকর্ষণ হলো আমরা খুব চেনা একটা জায়গায় যাব, কিন্তু যাওয়াটা হবে একটু ঘুরপথে। আমরা ডাইরেক্ট শহরের রাস্তা দিয়ে যাব না, আমরা কিন্তু যাব গ্রামের ভেতর দিয়ে ঘুরে। সুতরাং এই ট্রিপটা হবে খুবই ইন্টারেস্টিং, গল্প গান দিয়ে সাজানো। দেখতে থাকুন, আশা করি এই ব্লগটা আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। বন্ধুরা, আলাপ করিয়ে দিই, আমার বন্ধু সোমনাথ। আমরা দুজনে একসাথে আগে কাজ করতাম, এখন অবশ্য কাজের ক্ষেত্রটা আলাদা হয়ে গেছে, কিন্তু বন্ধুত্বটা এখনো রয়েই গেছে এবং আশা করি থাকবে অবশ্যই। তো দুজনে মিলে প্ল্যান করলাম। কালকেও আমাকে ফোন করেছিল যে চল একটা কোথাও ঘুরে আসি। তো আজকে আমরা চলেছি বাংলার মিষ্টির সন্ধানে। মিষ্টি তো আমরা অনেকেই খেয়েছি, রসগোল্লা, দই, বাঙালির মিষ্টি জগৎ বিখ্যাত। কিন্তু আজকে এমন একটা জিনিসের সন্ধানে চলেছি যেটা শুধুমাত্র বাংলার সংস্কৃতি। আজকে আমরা চলেছি জয়নগরের মোয়ার সন্ধানে। তো রাস্তায় যেতে যেতে আরও গল্প হবে। কনকচুর ধানের খই, খেজুরের গুড়, গাওয়া ঘি, খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ এবং লবঙ্গর তৈরি অতি জনপ্রিয় মিষ্টান্ন হচ্ছে জয়নগরের মোয়া। শুধুমাত্র শীতকালে পাওয়া যায়, এটি কিন্তু আর কোনো সময় পাওয়া যায় না, কারণ খেজুরের গুড় একমাত্র এই শীতকালেই পাওয়া যায়। সকালে জাস্ট চা খেয়ে বেরিয়েছি আমি সোমনাথ দুজনেই। সুতরাং এখন প্রায় 9টা এবং বেশ খিদে পেয়ে গেছে। দাঁড়িয়ে পড়লাম একটা ছোট্ট মিষ্টির দোকানের সামনে, যেখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে। জাস্ট কচুরিটা খাবো এবং তারপরেই আবার যাত্রা শুরু করব। সোমনাথ গেছে কচুরি আনতে, দুজনে মিলে খেয়ে নিলাম। বেশ গরম কিন্তু কচুরিটা, দারুণ লাগছে। এবং তারপরে কিন্তু একটা করে রসগোল্লা খেতেই হবে। ঝাল ঝাল তরকারি দিয়ে শীতের সকালে গরম গরম কচুরি, জাস্ট স্বাদই আলাদা। জনশ্রুতি অনুসারে জয়নগরের মোয়ার আবিষ্কারক হলেন জয়নগর শহরের নিকটবর্তী বহরু গ্রামের জনৈক যামিনী বুড়ো। একটি অনুষ্ঠানে তিনি নিজের ক্ষেতে উৎপাদিত কনকচুর ধানের খই ও নলেন গুড় দিয়ে মোয়া প্রস্তুত করে পরিবেশন করেন। সেই অনুষ্ঠানে এসেছিলেন যুগাবতার চৈতন্যদেব স্বয়ং। তিনি মোয়া খেয়ে খুব সুখ্যাতি করেছিলেন। ক্রমে এই মোয়া জয়নগর শহরে জনপ্রিয় হয়ে ওঠে। গ্রামের সবুজের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎই দেখা হয়ে গেল একজন শিউলির সাথে, যারা খেজুর গাছের রস থেকে গুড় তৈরি করেন। এর পরের গল্প শুনে নেওয়া যাক সোমনাথের মুখে। কেউ যদি খেজুরের রস খেতে চায়, এই গ্লাসে করে এনারা দিয়ে থাকেন। তারপরে বাকি যে রসটা থাকে, ওনাদের দুটো রকমের উনুন থাকে। এই উনুনে কোথাও পাতলা গুড় বানায়, কোথাও আবার দানা গুড় বানায়, এবং দানা গুড়টাকে আরও জাল দিয়ে জমিয়ে সেটা থেকেই পাটালি হয়। তো এরা
মাস তিনেকের জন্য আসে, যা যাবরের মতো জীবন এদের। এইগুলো হচ্ছে টেম্পোরারি ঘর, এরা বাড়িয়ে থাকে একদম সেই খেজুরের পাতা দিয়েই বানায় এই ঘরগুলো। 24 ঘন্টা থাকে, আগামী 3 মাসের এখানেই থাকবে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এনারা হয়তো চলে যাবেন। তো তার মধ্যে এনাদের এই কর্মকাণ্ড, এই খেজুরের রস, খেজুরের গুড়, যেটা থেকে আমরা নাকি এই নলেন গুড় যাকে বলি, সেই নলেন গুড়ের মোয়া, সন্দেশ, রসগোল্লা যেগুলো আমরা পাই, সেগুলো প্রত্যেকটাই কিন্তু এই গুড় থেকেই তৈরি হয়। তো এনারাই হচ্ছেন মূল শিল্পী, যারা কাঁচা মালটা তৈরি করেন। এই শীতকালের যে রসের যে গুড়টা হয়, খেজুর গাছের যে রসের যে গুড়টা হয়, সেই কাঁচা মালের শিল্পী কিন্তু এরাই। তো আপনারাও যদি এ ধরনের কোনো শিল্পীদের দেখতে পান, এদেরকে আমি শিল্পীই বলবো, কিন্তু কারণ এইগুলো এই যে সঠিক পরিমাণে আগুন দিয়ে, জাল দিয়ে যে এই রস তৈরি করা, এটার জন্য কিন্তু একটা শৈল্পিক মনোভাব দরকার হয় বলে আমার মনে হয়। তাই আপনারাও যদি কোনো দিন সুযোগ পান, কাছে পিঠে গ্রামে গঞ্জে যান, রাস্তার ধারে যদি এরকম দেখতে পান, এনারা লিজ নিয়ে এই কাজগুলো করে থাকেন, যদি এদের দেখতে পান, এদের সাথে কথা বলুন, এদের যে দৈনন্দিন জীবন, যে রস তৈরির যে দৈনন্দিন কর্মকাণ্ড, সেগুলো দেখুন, অবশ্যই ভালো লাগবে। চলছে খেজুর রস জাল দেওয়ার কাজ। এখানে 3 রকম গুড় তৈরি হচ্ছে: পাটালি গুড়, দানাদার গুড় এবং ঝোলা খেজুর গুড়। তো এনারা অনুরোধ করলেন আমাদের গুড়গুলোকে টেস্ট করে, তারপরে এর গুণাগুণ বিচার করে তবেই নিতে। এবং রিয়েলি খাঁটি গুড়ের কিন্তু টেস্টই আলাদা। এখানে কিন্তু ঝোলা গুড়টা 100 টাকা এবং দানাদার গুড়টাও 100 টাকা কিলো, পাটালি গুড় 110 টাকা। এবং আমরা দানাদার গুড় এবং ঝোলা গুড়টা মিশিয়ে নেব। ঠিক আছে। এই যে দেখছেন পিছনে সারি সারি খেজুর গাছ, ও শিল, কি নাম আপনার? আসাদুল শেখ। আসাদুল ভাই। তো আসাদুল ভাইয়ের কাছ থেকেই নিয়ে নিলাম গুড়। গুড় কিন্তু বেশ ভালো, খেয়ে দেখলাম, প্রথমে খেয়ে দেখে পরখ করে তারপরেই আবার নিচ্ছি। এই পিছনে দেখছেন খেজুর গাছগুলোতে হাঁড়ি বাঁধা আছে, এই হাঁড়ি সকালবেলায় খেজুর রস নামে, তারপরে এইখানে জাল দিয়ে তৈরি হয় গুড়। এই যে এখন জাল দেওয়া হচ্ছে, সুতরাং অনবদ্য একটা এক্সপিরিয়েন্স। আমরা প্রায় চম্পাহাটি পৌঁছে গেছি। চম্পাহাটির পরে আসবে বারুইপুর এবং তারপরে আমরা চলে যাব বারুইপুর থেকে বাইপাস হয়ে জয়নগরের দিকে। পৌঁছালাম বহরুতে, জয়নগরের ঠিক আগের স্টেশন। বহরুতে রাস্তার দুধারে প্রচুর দোকান। নামে জয়নগরের মোয়া হলেও আসল মার্কেটটা মোয়ার কিন্তু বহরতে, এবং বিখ্যাত শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে দাঁড়িয়ে আছি। 1978 সাল থেকে এই দোকানটা চলছে এবং যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। বহরুর শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে যতই খ্যাতি থাকুক, কিন্তু আজকে আমরা চলেছি কিন্তু জয়নগরের মোয়ার আদি পুরুষের সন্ধানে। সুতরাং আমাদের যেতে হবে বহরুর পরের স্টেশন জয়নগর মজিলপুর। জয়নগর মজিলপুরের স্টেশন রোডে রয়েছে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানটি হচ্ছে আদি বুচকি বাবুর দোকান। 1929 সালে প্রস্তুত হয় প্রথম ব্যবসায়িক উদ্যোগে জয়নগরের মোয়ার উপরে, এবং মিস্টার কৃষ্ণচন্দ্র ঘোষ বা বুচকি বাবু হচ্ছেন এর প্রতিক্রিয়া। তারই দোকান এই শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে প্রথম জয়নগরের মোয়া ব্যবসায়িকভাবে ইউজ করা সম্ভব হয়েছে। তো আমরা প্রথমে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে যাব। হাতে চলে এসেছে জয়নগরের মোয়ার আদি পুরুষের দোকানের তৈরি জয়নগরের মোয়া। আপনারা দেখতেই পাচ্ছেন খবরের কাগজের কাটিং এখানে লাগানো রয়েছে।
খেজুর রসের হাঁড়ি, এবং এখানে জাস্ট মোয়া তৈরি হচ্ছে। এইখান থেকে মোয়া নিয়েই আমাদের স্যাম্পল টেস্ট করতে দিয়েছিল। কি দারুণ লাগছে, পাশে খেজুরের গুড়। দাদা ইয়েতে পেয়ে যাবে। আপনারা কত বছর ধরে বানাচ্ছেন? আমি মিনিমাম এই 13 বছর বয়স এই দোকানে, আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? সেই থেকে আমি তখন বাচ্চাবেলা থেকে প্লেট নিতাম, দোকানদারি করতাম। একদম কনকচুর ধান সব রাখা হয়েছে। আর এগুলো কি একদম ফিনিশ নাকি এরপরে আরো পরত চড়বে? না, এর উপরে আরো কাজ বাকি আছে। এটা তো ফিনিশিং হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। এটা ভাই ওইখানে যাবে, যেটা হচ্ছে ওইখানটাকে গেট আপ তৈরি করতে হবে, কাজু কিশমিশ ঘি এইসব দিয়ে বাঁশ করতে হবে। বাহ, কি নাম দাদা? এটা মোয়া পাকানোর পর এখানে শুরু হয় প্যাকেজিং এবং ফিনিশিং, তারপর এই কাউন্টার থেকে বিক্রি। 200 টাকা থেকে 600 টাকা বিভিন্ন কোয়ালিটির মোয়া কিন্তু এখানে পাওয়া যায়। मेरी जीत तेरी हार मेरी हार, सुन ऐ मेरे यार, तेरा गम मेरी जान तेरी जान, ऐसा अपना प्यार, जान पे भी खेलेंगे, तेरे लिए ले लेंगे, जान पे भी खेलेंगे, तेरे लिए ले लेंगे, सबसे दुश्मनी, ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे, ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। দারুণ ঘুরছি আমরা দুজনে। এখন বাড়ির পথে জয়নগরের মোয়া কেনা হলো, কাকিমার বিরিয়ানি খাওয়া হলো। বিরিয়ানি খেলাম দুজনে মিলে। এইবার কিন্তু আমরা বাড়ির পথে। সূর্য ডুবছে আস্তে আস্তে, দারুণ সুন্দর রাস্তা, মাখনের মতো। আর আমরা দুজনে মিলে দারুণ মজা করতে করতে চলেছি। আপনারা কিন্তু ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার এবং আমার চ্যানেলে সাবস্ক্রিপশন, টিকটক উইথ সুদীপ্ততে সাবস্ক্রিপশন কিন্তু আমাদের আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে। না, আপনাদের ভালোবাসা না হলে কিন্তু আমরা এগোতে পারবো না। অনেক ধন্যবাদ। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং আজকের ভিডিও আপাতত এই অবধি। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় এবং খুব শিগগিরই। ততদিন চ্যানেলের ভিডিওগুলোকে অবশ্যই দেখতে থাকুন আর আনন্দে থাকুন টিকটক উইথ সুদীপ্তর সাথে। বিকেল 4:45 পৌঁছে গেছি সাপুরজিতে। সোমনাথকে এবার ছেড়ে দেবো, সোমনাথ বাড়ি যাবে, তারপরে আমি চলে যাব আবার বাড়ির পথে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বাই। টিকটক উইথ সুদীপ্ত।